সিনথিয়া, তুমি এ কি করলা? তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলা? সিনথিয়া, যেমনে যেমনি দুনিয়ার মধ্যে কোনো কিছু শান্তি লাগে না, আর কিছু ভাল লাগে না। আগে যেমনটা ভাল লাগতো কেন আর তেমনটা লাগে না, কেন জানি না। না, একটা কাম করি, সাইদুল বন্ধুরে ফোন দিই একটা। হ্যাঁ বন্ধু, কই আছো? হ্যাঁ, তুমি একটু আসো। ভালো আস। কি হয়েছে তোমার? মন খারাপ তো? মন আর পৃথিবীর মধ্যে বন্ধু আসলে শান্তি নাই, শান্তি জিনিসটা হারাই গেছে গা। শান্তি তো বন্ধু, মানে একটা জিনিস কি, মনের শান্তি হলো বড় জিনিস। আর অনেক দুনিয়াটা আসলে এরকমই, তুমি মনের আইসো শান্তি নেই। যেমন আমার মনটা একটু হালকা কিছুটা ঠান্ডা হয়েছে। এ তো আমি এল্লা এল্লা কি করুম না করুম কোনো কিছুই মানে বুঝে উঠতে পারতেছি না। আচ্ছা, চিন্তা করো না, তে এক কাজ করি, আমরা ওইদিকে যাই, বাগান দাদা দিকে ঘুরি গা। তো ঘুরলে আশা করি ভালো লাগবে, তোমার মনটা হালকা হবে। এটাও একটা ভালো একটা কথা আর বলছো। সমস্যা নাই, জীবনে তো মানুষ আইবো যাইবো, ওইটা চিন্তা করে লাভ নেই। আইও যাই, চলেন। ওইদিকে যাই। অনেক ক্লাস, মন খারাপ করে কোনো লাভ নাই। তুমি তো আমার ছোট ভালোর বন্ধু, তুমি তো জানো ভাই, তুমি পড়াশোনা করার জন্য গেছো গা। তো ও গ্রামে থেকে বড় হয়েছে, গ্রামে থেকে পড়াশোনা কইরা তো তুমি আসার কিছুদিন আগে বিয়া হয়েছে। হয়তো তোমার বলছি, তুমি ওই সময় আসতে পারো নাই। না, ওই সময় আছে না, আমার পরীক্ষা ছিল, আমি যে আসবো আমার ফলে এত চাপের ভিতরে আসছিলাম। আমি ওই সময় আমি বুঝতে পারি না যে এরকম একটা আলোচনা হবে, মানে আমার ইয়াটা নিয়ে তা তো আমি ভাবতে যাক, পারি নাই। এখন তো যাওয়াই হইবার হয়ে গেছে। মেয়ে আসলে রাজি ছিল না, তো মেয়ের বাপে আর মা মিল্লা তারা প্ল্যান করে আসলে বিয়াটা দিছে না, দিছে। তো যেই দিন বিয়া হয়েছে, ওইবার কথা ছিল ওই হ্যাঁ। দিন দিছে না, এর আগের দিনই বিয়া হয়ে গেছে। তো যদি অ্যাকচুয়ালি আমিও জানতাম, তাহলে হয়তো কিছু একটা করতে পারতাম তোমার জন্য। তো মন খারাপ করে আসলে লাভ নাই। আর আমাদের মনে হয় সবচেয়ে বড় ব্যাপার হয় যে তুমি যদি মেয়েটারে ভুললা দাও গা। দেখো বন্ধু, ভোলার মতন না, আমি মেয়েটার জন্য কত কি করলাম কি না করলাম। ও সিটা চাইছে, আমি ওরে ওইটাই দিছি। মোবাইল চাইছে, ইয়া চাইছে, যা চাইছে তাই দিছি। কিন্তু আমার মেয়ে তো তো আর জানার দরকার মেয়ে তো ছিল। আর আসলে মেয়ে তো আর গাদ্দারি করছে না, গাদ্দারি করছে হইলো মেয়ের বাপে বা মেয়ের যে পরিবার, তারা চাইছে না যে তোমার সাথে বিয়েটা হোক। হয়তো তুমি শিক্ষিত সবকিছু ছিলা, যে সময় মতো হয়তো ভালো চাকরিও পাইবা, কিন্তু আসলে একটা যে একটা ফ্যামিলি যদি না বুঝে ভালোটা, তো তারা আর কিছু কিছু করার নাই। এখন মনে হয় কার কাছে আর বিয়ে দিছে, ওই যে ওই গ্রামের এই একজনের কাছে বিয়ে দিচ্ছে শুনছি আর কি। ওই গ্রামে হুম, সেই বিদেশ নাকি তাকে সম্ভবত, তেমন একটা পড়াশোনা না, হয়তো বিদেশ টাকা পয়সা কিছু ইনকাম করছে, যার কারণে বিয়া দিছে আর কি। আমার এই ছোট্ট ভুলের লাগা আজকে আমার এই দুর্গতি, আমি কোনোভাবে আমি এই বিষয়টা মানতে পারতেছি না। আচ্ছা বন্ধু, ছোটবেলা থেকে যাই হয় না হয়, তোমার কাছে আমি সবকিছু শেয়ার করছি, কিন্তু আমার একটা অনুরোধ আজকে তোমার রাখতেই হইব। আচ্ছা, কেননা আমি যে একটা আমার যে সমস্যাটা হয়েছে, আমি আসলে বিষয়টা মানতে পারতাছি না। এখন আমার তার সাথে দেখা করাইতেই হবে, না হলে আমি শেষ শেষ আমার অবস্থা, আমার মনের অবস্থা বহুত খারাপ। আচ্ছা, শোনো শোনো শোনো, আমি জানি তোমার মনের অবস্থা কিরকম। তুমি আমার সাথে ছোটবেলা থেকে চলাফেরা করছো, তা আমি অন্য গ্রামের থেকে আমি তোমার ছেলে হিসাবেও ভালো জানি সবকিছু, কিন্তু আমি জানি তোমার মন খারাপ হতে পারে, আমারও মন খারাপ হইতেছে অ্যাকচুয়ালি। তো আমি, আচ্ছা সমস্যা নাই, বুঝলা যাও গা। আর সবচেয়ে বড় কথা হলো, আমি দু একদিনের ভিতরে দেখি, আমি আমার বন্ধুদের সাথে কথা বললে, আরো গ্রামের লোক আছে, তাদের সাথে কথা বললে নি দেখা করানো যায়। আসলে একটা মেয়ে তো খালি বিয়ে হয়েছে, তার সাথে দেখা করাটা একটু কঠিন। যাই হোক, তারপরে বন্ধু, তুমি আমার দেখবা একটা আমার রিকোয়েস্ট রাখো, আমি জীবনে তোমার কাছে এমন কোনো জিনিস চাই না, আজকে আমি যেটা চাইছি আমাকে অবশ্যই তার সাথে একটু দেখা করাই দিব। আমি তাকে চাক শুধু দুইটা কথা বলবো, কেন আমার সাথে এমন প্রতারণা বেমানিটা হলো।
এছাড়া আর কিছু না। আচ্ছা চিন্তা করো না তো, আমি দিই কথাবার্তা বললা, ঠিক আছে? তুমি সে অসংখ্য অত- ধন্যবাদ অত বন্ধু। কষ্ট করিও না। আচ্ছা সমস্যা নাই। ঠিক আছে, তো আমার অনেকটা ভালো লাগলো। আচ্ছা আমারও মন আমি রাখতে একা একা বহুত কষ্টে ছিলাম। কিরে অজিব, তোর কি অবস্থা? জি ভালো। মানে আর আমার একজন ভাই আইছে, বড় ভাই মানে লাইভ। মানে তোর তো আমরা পাশে গ্রাম, ওই যে সিনথিয়ার বিয়ে হয়েছে। মানে সিনথিয়ার তো ওই যে যে আগের যে তার সাথে সম্পর্ক ছিল, এই ছেলে তো আইছে। ওই তা আমাদের ওই বন্ধু বা ছোট ভাই, মানে অনেকদিন ঢাকা থেকে আইছে। তো আয়সা দেখে তো তোর মা ফুফাতো বোন বিয়ে হয়ে গেছে গা। মানে তোরা তো একসাথে চলাফেরা করছিস, তুই সিনথিয়ার লগে হেরে দেখা করাই দি। তো একজনের লগে বিয়ে হইছে না, মানে তো এই জামাইও তো দেখা করবো লাগে দিত না, বুঝলি না? বুঝছি, মানে তোরা তো বড় করস, আমার চেয়ে বেশি বুঝস, আমার চেয়ে বেশি বুঝস। আমরা আমি চাইলে, তোরা চাইলেই পারবি। মানে যেহেতু হ্যাঁ অনেকদিন পরে গ্রামে তাই আছে, এক কথাবার্তি কোক বিয়া তো হয়েছে, ঠিক আছে? আমরা তো মেয়ের হৃদয় পড়তাছি না। মূলত আমরা হলো মেয়ের সাথে কথা কেন, তাতে জামাই বা জামাই বাড়ি হেরা কেউ না জানে। মেয়েটারে তুই আইনা দেখা করা আর কি। মানে মেয়েরা কথা বললো, কথা বললে আর কত পরে ওই তাহলে আমি বেশি সময় না। হ্যাঁ আমি বোনের সাথে একটু দেখা করি, নাহলে তো বুঝলি না। আচ্ছা, তুই কথাবার্তি কই আমার জানাইস। জানাইলে আমরা একটা মানে বুঝস না যে হাত থেকে বেচারা লেখাপড়া করে আইসিন না হলো পরীক্ষা। হ্যাঁ আমি আরো আগে খবর দিছিলাম, পরীক্ষার কারণে আইতে পারছে না। হ্যাঁ তো আমার অনেক দিনের পোস্টের বন্ধু, জিও আমরা তো দেখছি আমার লাগে অনেকদিন ধরে চলাফেরা করছে, অনেক দূরের লোক। তার লাগে মনটা আমার খুব খান্তাছে যে আসলে কি হইলো। আমি নিজেও জানি না যে এমন হইব। আমি ভাবছি আরো একদিন আছে, মানে একদিন আগে যে হয়ে যাবো এটা আমি ভাবছি না। বাইক হইতে বড় ভাই আছে আছে আচ্ছা সমস্যা নাই। তুই আগে সিনথিয়ার লগে কথা কই, সিনথিয়ার লগে কথা কই আমার জানাইস। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আরে আপা কি খবর? ভালো ভাই আছেন? আমার অনেক কষ্ট হয় না। ওরে আপারি মানে তোর কি খবর? ওই ভাই আমার খবর ভালো। মানে আন্নের শ্বশুরি শাশুড়ি ইয়া হেরা কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। আব্বা আম্মা ভালো আছে তো? হ্যাঁ না আন্নের লিয়া তো অনেকদিন ধরে চিন্তা করতেছে কুম্বালা আনবো, মেহমান সেমান বুঝলি না। বুঝছি। তে আপা আন্নে একটা কথা কইলাম বলে অনুমতি দিলে তে কইলাম বলে। তুই ক। শহর থেকে তো আন্নের বন্ধু আইছে আপা। আমার বন্ধু কেডাইছে? এটার নাম হইলো মকলেস, নাম কো নাকি ইল্লা আইছে। মুকলেশ? জি ও আচ্ছা। কই আইছে? আমার বড় ভাই আইছে আছে, এটার লগে আলাপ করতে। তোমার বড় ভাই কে? আমি কই আইছে? আছে আমাদের বড় ভাই সাইজুল ভাই নাকি হুম। ইলাদার আইছে। ও আচ্ছা আর অনেকদিন ধরে বন্ধু দেখা ইলাদার আইছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা সাইজুল ভাই আমাদের পাশের ভিডিওর পাশে হারিয়ে দিছে। ও আচ্ছা। আচ্ছা সিনথিয়া, হ্যাঁ তো কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো। তো শ্বশুর শাশুড়ি ভালোই আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। নতুন জীবন কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ। তো আপনার ভাই সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। আসলে আমি আসছি তো একটা দরকারে। তো বিষয়টা হয়েছিল তোমার যে ফ্রেন্ড মুকলেশ, হ্যাঁ ও তো ঢাকা থেকে আসছিল তোমার সাথে কথা বলতো। তো আসলে বেচারা খুব দুঃখ পাইছে এই জিনিসটা নিয়ে। তো তুমি যে আসলে কাজটা কিভাবে হইলো তো বুঝলাম না। আপনি তো জানেন সবকিছু যে ফ্যামিলি থেকে হয়েছে। জানি সবকিছু, কিন্তু আমার খুব কষ্ট হইতাছে যে বেচারাটার লাগে। ও তোমরা দুজনের এত একটা সুন্দর একটা সম্পর্ক ছিল, ওইটা তোমার ফ্যামিলির কারণে নষ্ট হয়ে গেল। খুব কষ্ট লাগে আমার। যাই হোক, মানে তুমি মুকলেসের সাথে একবার দেখা করো, আমার রিকোয়েস্ট। আমার বন্ধু তো, আমি বুঝি জিনিসটা কত কষ্ট লাগে, বলার মতো না। আসলে সে হয়তো স্ট্রোকও করতে পারে। তুমি মুকলেসের সাথে কথা বলো। আমি রাত্রে সন্ধ্যাবেলা ওই যে ওইখানে একটা জায়গা আছে, ওইখানে তুমি যাই হোক। তোমার কেউ দেখলো তো আবার সমস্যা আছে, আমি দেখলে তো সমস্যা নেই, কিন্তু ওর সাথে দেখলে তো সমস্যা আছে। তুমি ওইখানে যাইও, ওইখানে কোনাটা যাইও, আমি মুকলেসের লই আইতাছি, ঠিক আছে? তুমি ওই কোনায় যাও, ঠিক আছে? তুমি যাও যাও। সিনথিয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছি। আমি তোকে কত খুঁজছি, কত ইয়া করলাম,
আমি আসলে আমি এত তরঙ্গ হয়ে গেছি, তোমাকে ছাড়া আমার জীবনটা বাঁচার মতো না। ছাড়ো, তোমার ভালোবাসা এখন দাফাত রাখো। কি জন্য? আমি কি কোনো ভুল করেছি? হ্যাঁ, আমি তো ভুল করে- তোমাকে ভালোবাসিছি, আর তো কিছু না। তুমি ভুল করছো না এটা জানি, কিন্তু এখন আমার বিয়ে হয়ে গেছে। তবুও আমি তোমাকে ভালোবাসি, আমি না, চাই এখন- না তোমাকে হারাতে, এখনো পর্যন্ত তোমাকে আমি চাই। এখন আমি চাই না কোনো এক পুরুষের জীবন নষ্ট করতে। আমি ওকে বিয়ে করছি, আমি ওকে ওর কাছে থাকবো। না, তুমি এরকম করে বলো না, সে কিন্তু আমার জীবনটা তছনছ হয়ে যাবে। আমিও কিন্তু মনে হয় না বেশি দিন বাঁচবো। শুনে মুখলেস, এসব আমি শুনতে চাই না। আমি একজনকে বিয়ে করছি, সেও তোমার মতন একজন মানুষ। আমি চাই না যে ওর জীবনটা নষ্ট করতে, বুঝছো? আমারও একটা ফুলের মতো একটা জীবন আছিল, নিষ্পাপ একটা জীবন, আর সেই জীবনটা তুমি কিভাবে তছনছ করতে পারলা? এটা আমার কিন্তু কিছু করার নাই। আমি অনেক চেষ্টা করছি, তোমাকে ফোন দিয়েছি, তোমার ফোন বন্ধ। তোমার মনের ভিতরে ছিল দুঃখ, এর জন্য তুমি আমাকে বুঝতে পারোনি। তোমার একটা পরীক্ষার জন্য তুমি মোবাইল অফ করে রাখছিলে। না, অফ করতে আমি এই জন্য না, আমি একটু ব্যস্তই ছিলাম, আসলে ব্যস্ত ছিলাম। তুমি ব্যস্ত হয়তো ছিল, বিশ্বাস করতে শোনো, পারছো না। তোমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা ছিল নাকি আমি ছিলাম? ছিল একমাত্র তুমি, আর তাহলে কিছু ফোন না। ধরে নেই কেন? মোবাইল অফ আমি কেন ছিল? হয়তো আমার ফোনটা একটু সমস্যা হয়েছিল, মেকারের কাছে আমি নিয়ে গেছিলাম ফোনটা, একটু আমি বন্ধুদের কাছে খেলতে লেছিলাম, নদীর পাড়ে পড়ে গেছে আর কি। তুমি শোনো, তারপর নষ্ট হলো। শোনো, তোমাকে আমি বলি, তুমি আমার সাথে দুকামি করছো জানি, এবং বেইমানি করছো। একবার বলতেছো যে পরীক্ষার জন্য তোমার মোবাইল না, অফ ছিল, কথাটা এটাই। আবার না আমার কথা শোনো। একবার বলতেছো যে মানে পরীক্ষার জন্য তোমার মোবাইল অফ ছিল, আবার বলতেছো যে মোবাইল নিচে পানিতে পড়ে গেছে। তুমি এসব মিথ্যে কথা বলতেছো কেন বলো? না, মিথ্যে কথা না, যেটা সত্যি এটাই বলছি। তোমার ভিতর ছিল শুধু চলো না, মিথ্যা মায়া, অভিনয়। আচ্ছা, আমি তোমার সাথে এখন 20টি কিন্তু কথা বলতে পারবো না। এখন আমার স্বামী চলে আসবে কাছ থেকে, ওর জন্য রান্না বান্না করতে হবে। আমি গেলাম। না, তুমি চলে যাও না। না! সিনথিয়া, তুমি এ কি করলা? তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলা? সিনথিয়া, বন্ধু কি হয়েছে? আমি তো শেষ বন্ধু। সিনথিয়া আমারে ধোকা দিছে, যেটা আমি মানতাম পারতাছি আরে না। বন্ধু, মন এটা শান্ত মানার কর, মতো শান্ত কর। না। জীবন বন্ধু, জীবন জীবন একজন দিয়ে চলে না, আমি জীবনে শেষ, হাজার গুণ আইব। বন্ধু। চল বাড়িতে যাই, বাড়িতে। না।